প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই আনন্দ পাঠ থেকে প্রথম অধ্যায় সাত ভাই চম্পা গল্পের বর্ণনামূলক উত্তর প্রশ্নের 2 নম্বর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গত ক্লাসে বর্ণনামূলক উত্তর প্রশ্নের 1 নংয়ের সমাধান দিয়েছি, আজকে 2 নংয়ের সমাধান দেব। লক্ষ্য করো, এখানে দুটি প্রশ্ন আছে, একটি হলো ক এবং আরেকটি হলো খ। ক নম্বরের জন্য সাধারণত 3 নম্বর বরাদ্দ থাকবে এবং খ নম্বরের জন্য তোমাদের নম্বর বরাদ্দ থাকবে 7। অর্থাৎ খ নম্বরটা তোমাদের একটু বড় করে একটু বর্ণনামূলকভাবে লিখতে হবে। ক নম্বর প্রশ্ন আছে, চাপা ফুলেরা বারবার উপর উঠে যাচ্ছিল কেন, ব্যাখ্যা করো। এবং খ নম্বর আছে, সাত ভাই চম্পা গল্পের নামকরণের সার্থকতা পর্যালোচনা করো। তো চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, চাপা ফুলেরা বারবার কেন উপরে উঠে যাচ্ছিল, ব্যাখ্যা করো। এর সমাধান হবে, চাপা ফুলেরা বারবার উপরে উঠে যাচ্ছিল কারণ তারা প্রকৃত মাকে এবং সত্যকে প্রকাশ করতে চাইছিল এবং দোষী রানীদের সামনে নিজেদের প্রকাশ করতে চাইছিল না। সাত ভাই চম্পা গল্প অনুযায়ী সাত ভাই আসলে ছোট রানীর 7 পুত্রের রূপ। বড় রানীরা নিষ্ঠুরভাবে তাদের মাটির নিচে পুঁতে ফেলেছিল, তাই রাজা মেজরানী, বড় রানী, সেজরানী প্রভৃতি হাতে ধরা দিতে চায়নি। প্রতিবারই তারা এক একজনের নাম ধরে বলেছে, আগে আসুক তবে ফুল দিব। এভাবে ফুলেরা উপরে উঠে যাচ্ছিল যাতে সত্য ঘটনা প্রকাশ পায় এবং তাদের প্রকৃত মা ছোট রানীকে রাজা চিনতে পারেন। শেষ পর্যন্ত যখন ঘুটে কুড়ানি দাসী রূপে থাকা ছোট রানী আসে, তখনই চাপা ফুলেরা নিচে নেমে আসে এবং মানব রূপ ধারণ করে। দ্বিতীয় প্রশ্ন ছিল, সাত ভাই চম্পা গল্পের নামকরণের সার্থকতা পর্যালোচনা করো। সাত ভাই চম্পা গল্পের নামকরণের অত্যন্ত সার্থক এবং অর্থবহ, কারণ গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে ছোট রানীর 7 পুত্র ও 1 কন্যা। গল্পের মূল ঘটনা, ভাব ও রহস্য এই নামের মধ্যে নিহিত আছে। রানীর চাঁদের মতো 7টি ছেলে ও একটি মেয়ে হলো, কিন্তু হিংসুটে নিষ্ঠুর বড় রানীরা মেয়েগুলোকে হাড়িতে ভরে ছায়ের স্তূপে ফেলে এলো। এরপর শিকলে টান দিয়ে রাজা এলেন। তারা রাজাকে কতগুলো ব্যাঙের ছানা, ইঁদুরের ছানা এনে দেখালো। রাজা অগ্নিশর্মা হয়ে ছোট রানীকে রাজ্য থেকে বের করে দিলেন। বড় রানীরা তো মহা আনন্দে দিন কাটাতে লাগলো। ওদিকে ছোট রানী দাসী হয়ে পথে পথে ঘুরতে লাগলো। পরবর্তী অংশে দেখা যায়, রাজার রাজ্য খাখা করে, রাজার বাগানে ফুল ফোটে না, কিন্তু ছায়ের স্তূপে 7টি চাপা ও একটি পারুল ফুল ফোটে। মালি ফুল তুলতে গেলে ফুলগুলো গান গেয়ে একে অপরকে সাড়া দেয় এবং অনেক উপরে উঠে যায়। আশ্চর্য মালি রাজাকে খবর দিলে রাজা এসে একই অবস্থা দেখে। ফুলগুলো রাজাকে রানীদের আনতে বললেন। বড় রানীরা সবাই নিচে নেমে এলেও তারা নিচে নামে না, আরো উপরে আকাশে তারার মতো ফুটতে থাকে। তারা রাজা ও বড় রানীদের হাতে ধরা দেয় না, বরং প্রকৃত মা ছোট রানীর জন্য অপেক্ষা করে। তারা ছোট রানীকে আনতে বলে। শেষ পর্যন্ত সত্য প্রকাশ পায়। পাইক পেয়াদারা ছোট রানীকে খুঁজে আনলে তখনই চাপা ফুলেরা নেমে এসে ছোট রানীর কোলে ঝাঁপিয়ে পড়ে এবং মানব রূপ ধারণ করে। চাপা এবং পারুল ফুলের মাধ্যমে 7 ভাই ও 1 বোনের পরিচয় সামনে আসে। রাজা সবকিছু বুঝতে পেরে কাঁদতে লাগলেন। বড় রানীদের শাস্তি দিয়ে 7 রাজপুত্র, পারুল রাজকন্যা আর ছোট রানীকে নিয়ে রাজপুরীতে গেলেন। রাজপুরীতে খুশির বাজনা বেজে উঠল। পারুল ও চাপা ফুলগুলো সত্য প্রকাশের মাধ্যম হয়ে ওঠে। এর মাধ্যমে অন্যায়ের পরাজয় ও ন্যায়ের জয় ঘটে। অতএব গল্পের মূল চরিত্র 7 ভাই ও 1 বোন, তাদের রূপান্তর পারুল ও চাপা ফুলে এবং গল্পের চূড়ান্ত সত্য প্রকাশের ঘটনাটি সবকিছুই 7 ভাই চম্পা নামের সঙ্গে গভীরভাবে যুক্ত। সুতরাং বলা যায়, গল্পের বিষয়বস্তু ও ভাবার্থের সঙ্গে সামঞ্জস্য রেখে গল্পের নামকরণ করা হয়েছে, তাই 7 ভাই চম্পা গল্পের নামকরণ সম্পূর্ণ সার্থক। এই ছিল
2 নং সৃজনশীল প্রশ্নের দুঃখিত বর্ণনামূলক প্রশ্নের সমাধান। এখানে খ অংশটি একটু বড়, তোমাদের একটু বড় করে দিতে হবে যেহেতু এটা 7 নম্বরের প্রশ্ন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।